Special vaccination is hamung butang changmani yagulo haste ganangunya sok paikya kaham phirokmung aboni bangete shaltamni pholok rujaka os hamung butang phaine 31 July salmari jora tongnai o special vaccination bisingtei vaccine rumung srang salo saut hangkoni Sabroom Bwkhaksteni bisingo khobjaknai sakbari sub center o special vaccination camp berai naimani jorawo kok sana thangai abahaino kok saka hasteni Mantri Okra Biplab Kumar de Bisi kebang lukurongno vaksin remani yagulo bisi ni kebang joto lukurongno korona bemarni vaksin renani naharmungo kerak salte serang salo salni romui haste genangge special vaccination ni samung betang naharmani haste hapang or naharmungo no kerak salni yagulo serang salo bo haste genangge klaijaka special vaccination camp haste ni joto sakham nogono klaijaka a salo vaksin rimung a salo south hangkor ni Sabroom Bwkhaksteni bisingo khobjangnai sakbari sub center ni special vaccination camp Beraimungo Thangkha hasteni Mantri Okra Biplab Kumar de a salo vaccine naharnani phaine lukurok bai kok sawi vaccine naharmungo khatung mungtu bukha Mantri Okra Biplab Kumar de vaccine rumungni logi a salo amsani sakra juk songno bagjaka chosma kisasuk sakra rongni yago chosma yapori rekha Mantri Okra Biplab Kumar de Oboni yagulo kok tuma thumnai rok bai kok sana thangai hasteni Mantri Okra Biplab Kumar Dev saka special vaccination ni samung butang chengmani yagulo haste gnangai no sokpaikha kaham phirokmung oboni bagai te salthamni pholok rjaka o samung butang phaine 31 July salmari jora tongnai o special vaccination ni bisingtei vaccine rimung hwnai জনতা স্বতঃস্ফূর্তভাবে মাননীয় প্রধানমন্ত্রীজির যে টিকাকরণ কর্মসূচি তাতে ভাগ নিচ্ছে আর এটা এই পর্যন্ত ত্রিপুরাতে ফার্স্ট ডোজ যেটা 87% হয়ে গেছে তো আমরা চাইছি 100% টিকাকরণ ত্রিপুরা রাজ্য হয়ে যাক সবার আগে এই লক্ষ্যে 2 দিন 27 এবং 28 2 দিন যাবত সারা ত্রিপুরা রাজ্যে মিশন মোডে টিকাকরণ হচ্ছে কিন্তু আমরা আজকে সিদ্ধান্ত করেছি সেটা 31 জুলাই পর্যন্ত আমরা এক্সটেন্ড করব সমস্ত এমএলএরা সমস্ত যারা সমাজসেবী রয়েছে যারা বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা রয়েছে মিডিয়ার বন্ধুরা রয়েছে সমাজের সমস্ত প্রতিনিধিদের কাছে আমার নিবেদন যে প্রত্যেক ঘরে যাতে টিকাকরণ সম্পূর্ণ টিকাকরণ হয়ে যায় প্রত্যেক ঘরে 100% টিকাকরণ হয়ে যায় 18 প্লাসে 18 ঊর্ধ্বে সেই দিশাতে আমরা এই প্রকল্পগুলি নিয়েছি আমি আশা করি ত্রিপুরা রাজ্যে সবার আগে আমরা সমস্ত ত্রিপুরাবাসীর 18 ঊর্ধ্বে টিকাকরণ করে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করব আমরা কোভিডকে মোকাবেলা করছি পজিটিভিটি রেট একসময় ত্রিপুরাতে 5-এর কাছাকাছি ছিল সেটা এখন নেমে এসছে 3-3.5-এর কাছে চলে এসছে সেটা একটা ভালো দিক কিন্তু কোভিড চলে গেছে এটা কোনো মতেই ভাবা উচিত না তার জন্য ভ্যাকসিনেটেড হওয়া 100% সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য আমরা সেই দিশাতে সবাইকে মিলে কাজ করব আমার এটাই আহ্বান ত্রিপুরাবাসীর কাছে আপনারা আসুন সবাই ভ্যাকসিনেশন সেন্টারে আর নিজের পরিবারকে সুস্থ রাখুন সবল রাখুন এবং ত্রিপুরাকে সেভ রাখুন আর নিজের পরিবারকেও সেভ রাখুন স্যার চিফ মিনিস্টার হিসেবে আপনি আজকে 2-3 দিনের পাহাড় থেকে প্রত্যন্ত এলাকায় সংবাদ মাধ্যমে দেখতেছি তার মানে কি এটাকে আপনি উৎসাহ দেওয়ার লেগে এই কাজটা করতেছেন নিশ্চিত আমি তার জন্য যাচ্ছি যেখানে দেখছি একটু ভ্যাকসিনেশন কম হচ্ছিল আমি আইডেন্টিফাই করেছি তো সেই জায়গাগুলো তো আমি যাচ্ছি যে মানুষকে সামনে আসার জন্য কারণ মুখ্যমন্ত্রী আসার পরে স্বাভাবিকভাবে মানুষের একটা বিশ্বাস তৈরি হয়ে যায় যে লোকটাকে আমরা বসিয়েছি সেই লোকটা আমাদের কাছে আসছে তো স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা বিশ্বাস জন্মায় কারণ মাঝে মাঝে কিছু জায়গাতে একটা বিভ্রান্তকর সৃষ্টি করা হয়েছিল বিভ্রান্তি যে না টিকাকরণ করা হবে না এটার মধ্যে বিভিন্ন সেটা টেস্টিংয়ের সময় আপনারা লক্ষ্য করেছেন যখন আমরা কোভিড প্রথম ওয়েভ এসেছিল তখনও বাড়ি যখন আমরা টেস্টিংয়ের জন্য যাচ্ছিলাম তখনও এমন একটা হাওয়া তৈরি করা হয়েছিল কিন্তু পরবর্তী সময় মানুষ বুঝে গেছে এবং সবাই টেস্টিং এগিয়ে এসছে এবং টিকাকরণও সমস্ত মানুষ এগিয়ে আসবে কারণ 45 প্লাস তো আমরা 100% হয়েই গেছে এখানে 18 প্লাসটা 100% করতে হবে তাহলেই আমাদের পুরো 100% কমপ্লিট হয়ে যাবে আর টিকা মাননীয় প্রধানমন্ত্রী যে পর্যাপ্ত দিয়েছে আমাদের কাছে রয়েছে বাস আমার যে প্রবাস সেটার কারণ একটাই যে মানুষের মধ্যে যাতে বিশ্বাস জন্মায় যে আমাদের মুখ্যমন্ত্রী এসছে আমাদের কাছে
তো তার জন্য বিশ্বাসের সঙ্গে সেই মাননীয় প্রধানমন্ত্রীর যে টিকাকরণ প্রকল্পে নিজেকে ভাগ নেওয়া আর নিজেকে সুস্থ রাখা। স্যার লাস্ট কোশ্চেন, অমরপুরের একজন রিপোর্টার হিসেবে অমরপুরের স্বাস্থ্যকেন্দ্রের আগে আপনার সাথে কথা হয়েছিল অনেকের যে অমরপুর স্বাস্থ্যকেন্দ্রকে আপনি ফার্স্ট রেফারেল হসপিটাল হিসেবে ইয়ে করবেন, এটা কতটুকু অগ্রসর হয়েছে? সেটা রেফারেল হসপিটালের বিষয়ে আমাদের এমএলএ সাহেব দিয়েছিলেন আমাকে লিখে, সেটার বিষয়ে একটা মনে কোন কার্যবাহী একটা চলছে যতটা আমি জানি, কিন্তু তার মধ্যে রেফারেল হসপিটাল করার জন্য কী কী কোনো একটা প্রসেস চলছে। এমএলএ মহোদয় রঞ্জিত দাস মহোদয় একটা লেটার পাঠিয়েছিলেন, তার উপরে প্রসেস চলছে। রেফারেল হসপিটাল করার জন্য কী কী প্রয়োজন সেটার উপরে সরকার কাজ করছে। স্যার আপনি বিরোধী দল থাকতে নতুন বাজার থেকে আপনার পলিটিক্যাল ক্যারিয়ার স্টার্ট হয়, আমি যতটুকু জানি অমরপুর নতুন বাজার রাস্তাটা দীর্ঘদিন খারাপ, কন্ট্রাক্টর কাজ করে বন্ধ করে রাখছে, এখন পর্যন্ত কাজ করতে আছেন। সেটার বিষয়ে এমএলএ মহোদয় বলেছে, এবং সেটা যে কন্ট্রাক্টর তার নাম আমার মুখস্থ হয়ে গেছে। আমি বলেছি না হলে ওকে ক্লোজ করে নতুন কাউকে দিয়ে কাজটা করিয়ে নেওয়ার জন্য আমার কাছে জানছে হাফ রাস্তা করে সে বাকিটা করছে না, কিন্তু আমরা তো টেন্ডার দিয়ে দিয়েছি। আমি বলেছি ক্লোজ করে তাহলে অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া যায়। আর আপনারা খুশি হবেন, মন্দির ঘাট থেকে যতনবাড়ি হয়ে বড় লম্বা রোড হচ্ছে, সেটা 50 কোটি টাকার উপরে টেন্ডার হয়ে গেছে, এবং সেটা প্যাপ শোল্ডার রোড হবে। তাছাড়াও আমি যে এবার দিল্লি গিয়েছিলাম, যেটা খোয়াই তারপর তেলিয়ামুড়া হয়ে আপনাদের অমরপুর হয়ে রোড যাবে, সেটা কমসে কম 184 কিলোমিটার 44 কিলোমিটার লম্বা রোড, সেটা অমরপুর হয়ে যতনবাড়ি হয়ে যাবে। তো ন্যাশনাল হাইওয়ে হবে। তো যেটা আপনারা কল্পনা করছেন এর চাইতে বেশি ডেভেলপমেন্ট হবে। আমি আশা করি এই 2022-এর মধ্যে সেই প্রকল্পগুলো আপনারা রাস্তায় দেখবেন। স্যার আমার অমরপুর উদয়পুর রাস্তাটা আছে, ও তো এমনিতে করে দিয়েছি, জিগজাগ আছে, কিন্তু এটাকে রোড তো হয়ে গেছে, কিন্তু এটাকে সোজা করার জন্য একটা প্রকল্প আছে। সেকেন্ডে যে ইয়ে আছে আমাদের ডিপিআর, তার মধ্যে সেগুলো আসবে। आज हालो स्पेशल वैक्सीनेशन कैम्प बेराइमानी जराओ बिनि लगिओ तंखा साब्रुमनि एमएलए शंकर रय साउथ हांखरनि डीएम हांखरनि एसपी नो खबुई हांखरनि सीएमओ आकसं साब्रुमनि सिमी किरसानुन कक्थुम चिनि खरां।